বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইতিমধ্যেই শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিল। যোগসু নিয়ে বেশ একটা আমেজ, একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। সেই উৎসবের সাথে ঘা ভাসাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী। যোগসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঘোষণা করা হবে, সেই প্যানেলের একটা বিশাল জয় আসবে বলেই আমরা আশা রাখি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই যোগসু নিয়ে বেশ একটা আমেজ, একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। সেই উৎসবের সাথে ঘা ভাসাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যোগসু নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের কাছাকাছি আসার চেষ্টা করতেছে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করতেছে। সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইতিমধ্যেই শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিল এবং শিক্ষার্থীদের পাশে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সকল দাবি দেওয়া পূরণের জন্য একত্রিত হয়ে কাজ করেছে। সেই জায়গা থেকে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা আমরা এতটুকু বিশ্বাস রাখি যে সামনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচন হবে, সেই যোগসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঘোষণা করা হবে, সেই প্যানেলের একটা বিশাল জয় আসবে বলেই আমরা আশা রাখি এবং সেই আশার আলোকেই আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অনুযায়ী কাজ করতেছি। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা হলো আবাসন সংকট। এই ক্যাম্পাসটা পুরোপুরি একটা অনাবাসিক একটা প্রতিষ্ঠান, একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের থাকার কোনো জায়গা নেই। শিক্ষার্থীরা খুবই কষ্ট করে, খুবই দুর্ভোগ জীবনযাপন করে, তারা নিজেদের মতো করে বাসা ভাড়া করে মেসে বিভিন্ন জায়গায় খুব মানবতরভাবে জীবনযাপন করে। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটা আসবে যোগসুতে, সেই প্যানেল যদি নির্বাচিত হয় আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি থাকবে আমরা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা যাতে নিশ্চিত করতে পারি সেই দিকে আমরা মনোযোগ দিব অবশ্যই। এরই পাশাপাশি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন যে তাদের ক্যাফেটেরিয়ার খাবারের মান খুবই খারাপ। এজন্য আপনারা যদি এখনও তাকান তাহলে দেখতে পারবেন যে ন্যাশনাল হসপিটাল এবং সুমন হসপিটালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন 5জন 10জন শিক্ষার্থী অসুস্থ হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এর অন্যতম কারণ হলো খাবারের মানের খুবই ঘাটতি রয়েছে। এর পাশাপাশি আমরা যদি আরেকটা দিকে খেয়াল রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল ক্যাম্পটা রয়েছে সেই মেডিকেল সেন্টারটাও অত্যন্ত খারাপ নাজুক অবস্থায়। এখানে শিক্ষার্থীদের জন্য প্রপার মেডিকেল সেবা দেওয়া হচ্ছে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি প্যানেল যদি যোগসুতে জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই ক্যাফেটেরিয়া আবাসিকভাবে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা এবং তারই সাথে সাথে মেডিকেল সেন্টারের মান উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যাগুলো নিয়ে কাজ করবে এবং শিক্ষার্থীদের যে গবেষণার যে জায়গাগুলো আছে তাদেরকে কীভাবে আর গবেষণার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করা যায় এবং তাদের মধ্যে কী ঘাত প্রতিঘাত আছে সেগুলো প্রতিকূলতা এবং গুলোকে কাটিয়ে উঠে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে ধরনের বিভিন্ন প্রস্তাবনা এবং বিভিন্ন পরিকল্পনা আমাদের মাঝে আছে। আমরা সেগুলো সামনের দিকে আপনাদের সামনে তুলেও ধরবো ইনশাল্লাহ। এর ধারাবাহিকতা আপনারা দেখতে পারবেন বলে আমরা আশা রাখি।